আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা আছি। তো আপনাদেরকে আমার আগের ব্লগেই বলছিলাম যে আমার শরীরটা বেশি একটা ভালো নেই। তো আজকে দুপুরবেলা অনেক খারাপ লেগেছে। তো বলি যে ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তো মেয়েকে নিয়ে, তাসমিয়াকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। হেঁটে যেতে অনেক দুর্বল। তাসমিয়ার আব্বু আবার চাবি দিয়ে দিচ্ছে বাসার। তো আমরা যাচ্ছি, ডাক্তারের দোকানে আসলাম, এসে ফার্মেসিতে বসে আছি। ডাক্তার অন্যান্য রুগী দেখতেছে, আমরা বসে আছি। এই তো শরীরটা খুবই খারাপ লাগে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার জ্বরটা ভালো হয়ে যায়। তো আপনারা ব্লগটা দেখতে থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন। দশ টাকা করে একবার, কিন্তু একবার একবার কোন দৃশ্য? কি নিবা বলো না। কি নিবা? কি নিবা? আসবেন? আমার চ্যানেলে তুই দেখিস, তোকে দেখা যাইব। আপনার এইসব ভিডিও আমার এই মোবাইলের জন্য বহুত ইয়া আছে। কি বলছো? তো আমরা হাঁটতে হাঁটতে মা মেয়ে যাচ্ছি। পাশে একটা মুদির দোকান, আমার এক বড় ভাইয়ের দোকান। ওখান থেকে কিছু আসে নাকি দেখতেছি। উনি আমার সাথে দুষ্টামি করতেছে, এই আর কি। কিছুই নাই দোকানে, বলতেছে আজকে কিছুই আসে নাই। তো আমরা আবার মুদির দোকান থেকে চলে আসলাম। বন দেখাইছে, বন এগুলো ভালো লাগে না, ঠিক নেই, সেই জন্য নেই বনগুলো। তো এই আর কি। তারপরে আর কিছু ভালো লাগলো না, আবার চলে যেতে শুরু করলাম। তো আমরা বাড়ির ভিতর ঢুকে গেলাম। সামনে একটা বিড়াল পড়ছিল, বিড়ালটা একটুর জন্য আমরা বিড়ালের গায়ের উপর পড়ি নাই। বিড়ালটা সরে গেছে, এটা ভিডিওতে তুলতে পারলাম না, অনেক হাসাহাসি করতেছিলাম। তারপরে একটু যাইতেছি, এখানে আমাদের একটা পোষা ময়না পাখি আছে, ওইটা দেখার জন্য যাইতেছি। ওই ময়না পাখিটা নাকি কথা বলে, ময়নাটা। তো দেখার জন্য গেলাম, দেখি কথা বলে কি না, আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। কিন্তু অনেক চেষ্টা করলাম কথা বলানোর জন্য, বলতেছে না। ওরা সবাই দুষ্টামি করতেছে, কোনোভাবেই কথা বলতেছে না। তো আর কি করা, আপনাদের সাথে একটু শেয়ার করতে পারলাম না। ওর খুব সুন্দর সুন্দর করে কথা বলে। তো অনেকক্ষণ চেষ্টা করলাম কথা বলানোর জন্য, কোনোভাবেই কথা বলতেছে না। সময়ে সময়ে এরকম দুষ্টুমি করে ওরা। তো আর আমরা দেখতেছি। আর একটা কথা বলি, মানুষের যখন অসুখ হয় তখন তার কাছে মনে হয় দুনিয়াটাই অন্ধকার, এমন লাগে অসুখ হলে। খুবই খারাপ লাগে। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, দোয়া করি। কারণ অসুস্থ হলে সেই মানুষটাই বুঝে যে তার ভিতর কি চলে। খুবই খারাপ লাগতেছে আমার আজকে কয়েকদিন থেকে। তো আপনারা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে টেস্ট করার না লাগে। তারপরে উঠে আসলাম, মুবাশশিরদের ঘরে মেহমান আসছে, ওনার ভিডিও তুলতেছি, উনি আবার তুলতে চাইতেছে না। তুললাম এই কারণে, উনি আবার ফিনল্যান্ড যাচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে, তাই একটা স্মৃতি তুলে রাখলাম।